নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। সায়ংকিতা সাবার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো দিনটা ছিল জুলাইয়ের ৩ তারিখ। তো আমি আর বাচ্চা চলে এসেছিলাম একটু জাংশন মলে। মায়ের জন্য একটা বার্থডে গিফট কেনার ছিল, তো ওটা কিনে ফাইনালি আমরা গেলাম। আজকে এটা পুচকুকে দেখতে যাব, তো তার জন্য কিছু বেবির একটা জামা কাপড় আর আমাদের মিষ্টিরও কিছু কেনাকাটার ছিল। তো সেসব কিছু করে আমরা ট্রেন্ডস থেকে একটা কুপন পেয়েছিলাম, তো ভাবলাম ওটা অ্যাপ্লাই করা যাক। তো ওটা শুয়ের জন্যই ছিল। আমি একটা স্যান্ডেলও নিলাম, কারণ আমার দরকার ছিল। আমরা ওখান থেকে চলে গেলাম মিষ্টির দোকানে, কারণ কারো বাড়ি গেলে তো মিষ্টি তো নিয়ে যেতেই হবে। আর এই যে সেই আমাদের স্পেশাল পুচকু সোনা, এটা হচ্ছে আমার সেই বান্ধবী যে কেক বানায় উর্মি, ওর ছেলে। দেখুন কি সুন্দর আমার কাছে আছে, এত কিউট, কি বলবো, খুব কিউট হয়েছে সোনা বেটা আমাদের। তো ওর কাছ থেকে ঘুরে আমরা চলে গেলাম মেলা, কারণ বাচ্চা একদিনও রথের মেলায় আসেনি, কারণ বিয়ের পর আমি আগের বছরও আসতে পারিনি। তো এই বছরটাই আমি এলাম ওকে নিয়ে। আর ও খুব একটা মেলা ঘুরতে পছন্দও করে না। কি ভাগ্যে যে 1 ঘন্টা কাটিয়েছে কি বলবো, বাপরে কি বিরক্তি, সে ওর মুখ দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, মেলা থেকে বেরিয়ে আমরা চলে এলাম। দিয়ে বাবা মাঝ রাস্তায় ফোন করেছিল যে কি খাবো বা কিছু না খাবো। তো আমরা বললাম যে অর্ডার করে নেবো, আজ আর মাকে রান্না করতে হবে না। মারা তো রোজই রান্না করে, বলুন, একটা দিন মাদেরও তো রেস্টের দরকার। তাই বললাম বাবাকে যে আমরা অর্ডার করে নেবো। তো বাবাও পিৎজা এসব খেতে ভালোবাসে। তো একটা আমরা পিৎজা আর কেএফসি থেকে একটা বিগ বাকেট অর্ডার করে নিয়েছিলাম। দিয়ে আমরা বাড়ি ফিরে দেখছি বেটুসোনা আমাদের সুন্দর গান শুনছে, ওর প্রিয় পছন্দের গান। তো ওর বাবাও একটু ওর সাথে খেলছিল। খেলতে খেলতে আমাদের অর্ডারটাও চলে এসেছিলো। খেতে কিন্তু ভীষণ টেস্টি। এমনিতেও ডমিনোজের পিৎজার আর কি বলবো, মানে সে তো টেস্টি হয়ই। তো আমরা সবাই মিলে আজ একটু পিৎজা পার্টি, মানে আজ মায়ের ছুটি রান্নাঘর থেকে, তাই সবাই একটু খাওয়া দাওয়া করলাম। তো এইভাবে তো আমাদের দিনটা বেশ আজকে ভালো গেল। তো চলুন, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।